বন্ধুরা, আমরা এখন এসেছি যেখানে ইসলামের সবথেকে বড় শত্রুর এক রাজপ্রাসাদ ছিল। এখানে ছিল তার বাড়ি, আবু জাহেলের বাড়ি। আবু জাহেলের প্রকৃত নাম ছিল আমর ইবনে হিসাম। আর ঠিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পাশেই ছিল সেই আবু জাহেলের রাজপ্রাসাদ। আবু জাহেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অমানবিকভাবে নির্যাতন করত, তার ইসলাম প্রচার পুরোপুরি বন্ধ করে দিতে চেত এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলার ষড়যন্ত্রও করেছিল। কিন্তু দেখুন আল্লাহ তাআলার কি কুদরত, আজকে তার সেই প্রাসাদের কোনো চিহ্নই নেই। এখন সেটাকে বানিয়ে দেওয়া হয়েছে একটি পাবলিক টয়লেট। আর তার প্রতি ঘৃণা প্রকাশ করার জন্য হাজিরা একবার হলেও এখানে এসে মলমূত্র ত্যাগ করে যায়। দেখুন, এটাই ছিল তার বিশাল বড় রাজপ্রাসাদ। এখন চারিদিকে খালি টয়লেট, এইদিকে গেলে টয়লেট, এইদিকে গেলে টয়লেট, নিচে গেলে টয়লেট, চারিদিকে এটা খালি এখন শুধুমাত্র একটি টয়লেট। এখানে এমনকি শুধু পুরুষদের জন্য না, মহিলাদের জন্য টয়লেট আছে। এটা হচ্ছে পুরো এই কাবার মসজিদ আল হারামের সবচেয়ে বড় টয়লেট। এত বড় টয়লেট আর কোথাও নেই, কারণ এটা তো আসলে টয়লেট ছিল না, এটা ছিল সেই আবু জাহেলের রাজপ্রাসাদ। বন্ধুরা, আজকে আমরা দেখলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জন্মভিটা এবং আবু জাহেলের সেই ধ্বংসপ্রাপ্ত বাড়ি। এই দুইটি জায়গা আমাদেরকে শিখায় আপনারা যদি আল্লাহ তাআলার পথ এবং নির্দেশ মেনে চলেন তাহলে আপনাদের নাম ইতিহাসের পাতায় সম্মানের সাথে থাকবে। আর আপনারা যদি সত্যের বিরোধিতা করেন তাহলে আপনাদের নাম ধুলার সাথে মিশে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন।